সময় নষ্ট নয়, শুধু প্রয়োজনীয় অংশ। হ্যালো এসএসসি 2026 ব্যাচ। পরীক্ষা যত ঘনিয়ে আসছে, প্রস্তুতিও তত স্মার্ট হওয়া জরুরি। তোমাদের উচ্চতর গণিত পরীক্ষায় ভালো করতে হলে সঠিক সাজেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওতে থাকছে সিলেবাস অনুযায়ী সাজানো নির্ভরযোগ্য সাজেশন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকের এই ভিডিও থেকে আমরা তোমাদেরকে বলে দিব যে তোমাদের সবগুলো অধ্যায় না পড়েও কিভাবে তোমরা একেবারে 100% কমন পেয়ে যাবা। এবং তোমাদের আরেকটি কথা না বললেই নয়, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে তোমাদের গণিত মনে থাকে না। তো তোমাদের গণিত মনে না থাকার কারণ হচ্ছে প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিস কম করো, সেজন্য তোমাদের মনে থাকে না। তোমাদের মনে রাখার একটাই ঔষধ, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, তোমাদের তত বেশি মনে থাকবে। তো চলো, তোমাদের আজকের এই উচ্চতর গণিত সাজেশনে কতগুলো অধ্যায় তোমাদের রয়েছে সেগুলো আমরা দেখে নিই। দেখো, এই সব অধ্যায়গুলো তোমাদের উচ্চতর গণিত বইয়ের মধ্যে রয়েছে। সবগুলো অধ্যায় কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে নয়। তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে দেখো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, এই আটটি অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে রয়েছে। এখন চলো, তোমাদের এই সবগুলো অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে তোমরা কোন অধ্যায়গুলো পড়লে তোমরা পাস মার্ক অর্জন করতে পারবা। তো তোমাদেরকে প্রথমেই বলে নিই, তোমাদের পাস মার্কের জন্য তোমরা সর্বপ্রথম পড়বা তোমাদের সম্ভাবনা। এই অধ্যায়টি তোমাদের খুবই ইজি এবং এগুলো থেকে তোমাদের প্রশ্নও আসে। এই অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে পড়ে যাও, তাহলে এখান থেকে একটি বা দুটি প্রশ্ন একেবারে কনফার্ম পেয়ে যাবা। এরপরে তোমাদের দ্বিতীয় যে ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের অসীম ধারা। এই অধ্যায়টিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপরে তোমাদের রয়েছে দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমরা এ তুলতে চাও, তোমাদেরকে আমি বলবো যে এই তিনটি অধ্যায় তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, তাহলে তোমরা মোটামুটি ভালো একটা মার্ক পেয়ে যাবা। তাও তোমাদের সঙ্গে যদি আমি ত্রিকোণমিতি এড করি, তাহলে তোমরা মোটামুটি ভালো একটা মার্ক পেয়ে যাবা। এবং তোমরা যারা এ প্লাস পেতে চাও, তোমাদের জন্য এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টি এড করতে হবে। এই টোটাল 5টি অধ্যায় আমি দাগিয়ে দিয়েছি। এই 5টি অধ্যায় থেকে তোমাদের আমি বলতে পারি তোমাদের 5টি সৃজনশীল একেবারে 100% কমন পেয়ে যাবা। তোমাদের আর বাকি অধ্যায়গুলো অর্থাৎ সমতলীয় ভেক্টর, লগারিদম এবং বীজগণিত তোমাদের না পড়লেও হয়। তাও যদি তোমরা পড়তে চাও, অর্থাৎ এক্সট্রা একটা যদি তোমরা অপশন রাখতে চাও, বাই চান্স যদি এখান থেকে একটি কমন না আসে, তাহলে তোমরা এই বীজগণিত অধ্যায় থেকে তোমরা একটি কমন পেয়ে যেতে পারো। তো আমি বলবো যে তোমরা বীজগণিতটাও একবার হলেও দেখে যাবা, যাতে তোমাদের একটা ব্যাকআপ থেকে। এখন চলো, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এই অধ্যায়গুলো তো দিলেন ভাইয়া, এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন টপিক আমরা পড়বো, কোন কোন টপিক পড়লে আমাদের এই অধ্যায়টা কভার হয়ে যাবে। তো তোমাদের জন্য আমি এই অধ্যায়গুলো থেকে কয়েকটি টপিক বাছাই করে রেখেছি। দেখো, প্রথমেই তোমাদের বীজগণিত অধ্যায়। এই বীজগণিত অধ্যায় থেকে দেখো, আমি মাত্র কয়েকটি টপিক এখানে রেখেছি, অর্থাৎ আমি প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলোর মতোই তোমাদের প্রশ্ন আসবে। আমি বলবো না তোমাদের হুবহু প্রশ্ন চলে আসবে, এই প্যাটার্ন অনুসরণ করেই তোমাদের প্রশ্নটা করা হবে। দেখো, প্রথমেই তোমাদের আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, তোমাদের আমি বইয়ের অঙ্কটা পর্যন্ত তুলে দিয়েছি। দেখো, বইয়ের তোমাদের 11 নং প্রশ্নটা যদি তোমরা করো, তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশ রিলেটেড ম্যাথগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা। এরপরে দেখো, তোমাদের উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমি দেখো বই থেকে 9 নম্বর ম্যাথটি এখানে রেফারেন্স দিয়ে দিয়েছি। তোমরা যদি বই থেকে 9 নম্বর ম্যাথটি করে যাও, তাহলে উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবো। এরপরে দেখো, তোমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো। দেখো, এখান থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি। বইয়ের দেখো তোমাদের 3টি, অর্থাৎ 13, 14 এবং 15 নম্বর প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে করে যাও, তাহলে এই টপিক সম্বন্ধে তোমাদের ভালো একটা আইডিয়া চলে আসবে। এরপরেও আমি বলবো তোমাদের বিগত ইয়ারের প্রশ্ন, অর্থাৎ তোমাদের 24, 25 এবং আরেকটি প্রশ্ন তোমাদের 2022 সালের। এই সালগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও, তাহলে তোমাদের এই বীজগণিত সম্বন্ধে ভালো একটা আইডিয়া চলে আসবে। এবং বীজগণিত থেকে যদি কোনো প্রশ্ন চলে আসে, তাহলে এই টপিকগুলোর এবং এই বোর্ডগুলোর মধ্যে দেখিয়ে আসবে, এটা তোমরা 100% কনফার্ম থাকো। তাহলে এখন চলো, তোমাদের পরের অধ্যায়ে চলে যাই। তোমাদের পরের সিলেবাসের অধ্যায়টি হচ্ছে তোমাদের অসীম ধারা। তোমাদের অসীম ধারার জন্য দেখো, আমি এখানে কয়েকটি টপিক রেখেছি। এই টপিকগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখো, প্রথমে তোমাদের n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি এখানে
একটা রেফারেন্স রেখেছি। তোমাদের বই থেকে 12 নম্বর প্রশ্নটা যদি করে যাও, তাহলে তোমাদের n সংখ্যক পদের যোগফল নির্ণয় সম্বন্ধে ভালো একটা আইডিয়া পেয়ে যাবা। এরপরে দেখো তোমাদের x এর ওপর কি শর্ত আরোপ করলে এর এই রিলেটেড ম্যাথ যতটা রয়েছে সেগুলো তোমরা করবা। দেখো আমি দুইটা রেফারেন্স রেখেছি। দেখো বই থেকে 13 নম্বর প্রশ্ন এবং উদাহরণ 4 এই প্রশ্নটা যদি তোমরা করে যাও, তাহলে এই রিলেটেড তোমরা ম্যাথ সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবা। এরপরে দেখো তোমাদের 2025 থেকে 2018 পর্যন্ত যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ডের প্রশ্নগুলো তোমরা একবার হলে অন্তত দেখে যাবা। কারণ তোমাদের প্রশ্ন যদি হুবহু কপি নাও করে, তাও তোমাদের টাইপগুলো কমন আসে। তো তোমরা যদি সৃজনশীল প্রশ্ন এই বোর্ডগুলো থেকে করো, তাহলে তোমরা ভালো একটা ধারণা পেয়ে যাবা এবং টপিকগুলো আমি বলতে পারি তোমরা 100% কমন পেয়ে যাবা। তাহলে এখন চলো আমরা তোমাদের এরপরের অধ্যায়ে চলে যাই। তোমাদের এর পরের অধ্যায়টি হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। তোমাদের ত্রিকোণমিতি তোমরা সাধারণ গণিতেও করেছো। তো সাধারণ গণিত থেকে একটু ভিন্ন, সামান্য একটু ভিন্ন। তোমরা অনেকেই মনে করতে পারো যে আমরা সাধারণ গণিত ঠিক মতো পারি না, আমরা উচ্চতর গণিত কিভাবে করব। তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের সাধারণ গণিত থেকে উচ্চতর গণিত আরো ইজি। এটা আমার কথা নয়, এটা যত স্টুডেন্ট রয়েছে সবার কথা। প্রথমে তারা উচ্চতর গণিত সম্বন্ধে ভয় পায়, পরবর্তীতে দেখা যায় যে তারা উচ্চতর গণিতই ভালো পারে সাধারণ গণিত থেকে। তো তোমাদেরকে আমি বলবো তোমরা ভয় না পেয়ে তোমরা ম্যাথ গুলো সলভ করে যাও, দেখবা তোমাদের ভয়টা দূর হয়ে যাবে। দেখো তোমাদের প্রথম টপিকটি হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর। এটার জন্য আমি তোমাদের এখানে রেফারেন্স রেখেছি। তোমাদের বই থেকে এর ক নম্বর প্রশ্নটা যদি করে যাও, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রি তোমাদের কিভাবে করতে হয় সেটা পেয়ে যাবা এবং তোমাদের এই রিলেটেড ম্যাথ কিভাবে আসে সেটা তোমরা বুঝে যাবা। এরপরে দেখো তোমাদের ডিগ্রি থেকে রেডিয়ান, অর্থাৎ এটার উল্টা। ডিগ্রি থেকে রেডিয়ান কিভাবে করবা এবং রেডিয়ান থেকে ডিগ্রি কিভাবে পড়বা, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবা। কারণ তোমাদের সৃজনশীলের ক খ তে এগুলো দিয়ে দেয়। দেখো এখানে আমি রেফারেন্স রেখেছি, এই রেফারেন্স অনুযায়ী তোমরা বই থেকে খুঁজে বের করে তোমরা করে নিবা। এরপরে দেখো তোমাদের মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার ম্যাথ। তোমরা ঘড়ির কাঁটার ম্যাথের জন্য আমি কতটা প্রশ্ন রেখেছি দেখো। তোমাদের 11 নং প্রশ্ন, 8 নং প্রশ্ন, 10 নং প্রশ্ন এবং 12 নং প্রশ্ন। এই কয়টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করে যাও, তাহলে তোমাদের ঘড়ির কাঁটা সম্বন্ধে ভালো একটা আইডিয়া চলে আসবে। এরপরে দেখো এখানে আরো টপিক রেখেছি তোমাদের 8.2 থেকে 7, 8, 10, 11, 12 এই প্রশ্নগুলো তোমরা একবার হলে অন্তত করে যাবা। এবং দেখো এখানে 8.3 থেকে তোমাদের 8, 9, 13 এই প্রশ্নগুলো তোমরা অন্তত একবার হলেও করে যাবা, দেখবা তোমরা ভালো একটা ধারণা পেয়ে যাবা। এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আমি বলবো তোমরা 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো বোর্ড রয়েছে তোমাদের সবগুলো বোর্ডের অঙ্ক অন্তত একবার হলেও দেখে যাবা। তোমরা যতটা পারো করবা এবং বাকিগুলো তোমরা যদি নাও পারো তোমরা অন্তত একবার চোখ বুলিয়ে যাবা, তাহলে তোমরা প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে ভালো একটা আইডিয়া পেয়ে যাবা। তাহলে চলো তোমাদের পরের অধ্যায়ে চলে যাই। তোমাদের পরের অধ্যায়টি দেখো তোমাদের দশম অধ্যায়। দশম অধ্যায়ে রয়েছে তোমাদের দ্বিপদী বিস্তৃতি। এই অধ্যায়টিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো এখানে কয়েকটি টপিক তোমাদের জন্য রেখেছি। প্রথমেই দেখো তোমাদের প্যাসকেলের সূত্রের ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালোভাবে পড়বা। এরপরে দেখো বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করো, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের কয়েকগুলো ম্যাথ রেখেছি, এই ম্যাথগুলো যদি তোমরা ভালোভাবে করো, তাহলে তোমরা দ্বিপদী বিস্তৃতি থেকে কোন ধরনের ম্যাথ আসতে পারে সেগুলো তোমার ভালো একটা ধারণা পেয়ে যাবা। দেখো তোমাদের 10.1 থেকে 3, 4 দেখো আমি বেশি অঙ্ক কিন্তু দেইনি, এই অঙ্কগুলো তোমরা অন্তত একবার হলেও করে যাবা। এরপরে দেখো তোমাদের 10.2 থেকে 11, 12, 14, 15 এই ম্যাথগুলো করে যাবা। এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আমি বলবো তোমরা 2022, 2024 এবং 2025 এই সালগুলো থেকে দেখবা যে তোমাদের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ে কোন কোন ম্যাথগুলো আসছে সেগুলো তোমরা অন্তত একবার হলেও দেখা যাবা, দেখবা তোমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবে। এরপরে চলো তোমাদের পরের অধ্যায়ে চলে যাই। তোমাদের পরের অধ্যায়টি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এটা তোমাদের একাদশ অধ্যায়। এই স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের এই অধ্যায় থেকে আমি কতগুলো ম্যাথ তোমাদের জন্য রেফারেন্স করে রেখে দিয়েছি। তোমরা এই ম্যাথগুলো যদি তোমরা ভালোভাবে করো, তাহলে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি সম্বন্ধে ভালো একটা আইডিয়া পেয়ে যাবা এবং এগুলোর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবা। অবশ্যই তোমাদেরকে সবগুলো ম্যাথ অন্তত একবার হলেও করে যেতে হবে, না হলে কিন্তু তোমরা পরবর্তীতে আফসোস করবা। দেখো তোমাদের 11.1 থেকে 2, 3, 4, 5, 7, 8, 9 এই
কয়টি ম্যাথ তোমরা ভালোভাবে করে যাবা এবং 11.2 থেকে 5, 6, 7, 10 এরপরে তোমাদের 11.3 থেকে 3, 4, 6, 7 এবং তোমাদের 11.4 থেকে 15, 16, 18, 19, 20, 21 এই কয়টি ম্যাথ থেকে আমি বলতে পারি তোমরা হুবহু 100% কমন পেয়ে যাবা। তোমরা অবশ্যই সবগুলো ম্যাথ ভালোভাবে করবা এবং বারবার রিভিশন দিবা। তাহলে চলো এখন তোমাদের পরের অধ্যায়ে চলে যাই। তোমাদের পরের অধ্যায়টি হচ্ছে সমতলীয় ভেক্টর। এই অধ্যায়টি তোমাদের মোটামুটি কম ইম্পর্টেন্ট বলাও যেতে পারে, কারণ এখান থেকে বেশি প্রশ্ন তোমাদের আসে না। যদি আসেও তোমাদের এই অধ্যায়টি থেকে প্রশ্ন আনসার করা লাগেও না, তাও তোমরা যারা এই অধ্যায়টি করেছো তোমাদের জন্য আমি এখানে সাজেশন রেখেছি। দেখো তোমরা 282 পৃষ্ঠার উদাহরণ রয়েছে 3, 4, 5 এই 3টি প্রশ্ন তোমরা করবা এবং তোমাদের এই অধ্যায় থেকে 15 এবং 16 এই দুটি ম্যাথ করবা। দেখো টোটাল 5টি তোমাদের ম্যাথ রেখেছি। এই 5টি ম্যাথ যদি তোমরা করে যাও তাহলে তোমাদের সমতলীয় ভেক্টর থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবা। এরপরে চলো তোমাদের মোস্টলি ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে তোমাদের সম্ভাবনা। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে তোমাদের প্রতি বছর একটি বা দুটি প্রশ্ন একেবারে কনফার্ম থাকে। তোমরা যারা মোটামুটি লেভেলের পড়াশোনা করেছো তোমাদেরকে আমি বলবো সম্ভাবনা অধ্যায়টি ভালোভাবে পড়ে যাও। সম্ভাবনা অধ্যায় থেকে যদি তোমরা ম্যাথ পারো তাহলে তোমাদের ভালো একটা মার্ক চলে আসবে। দেখো তোমাদের এই সম্ভাবনা অধ্যায় থেকে প্রথমেই তোমাদের ছক্কা ও মুদ্রার রিলেটেড যতগুলো ম্যাথ রয়েছে সেগুলো তোমরা করবা। এরপরে দেখো তোমাদের যাত্রার সম্ভাবনার ম্যাথ, এগুলো করবা। এরপরে দেখো তোমাদের প্রবাবিলিটি টি অঙ্কন, এটা কিন্তু তোমাদের সবাইকে পারতে হবে। এটা যদি না পারো তাহলে তোমরা এই ম্যাথগুলো করতে পারবা না। এরপরে দেখো তোমাদের প্রতিস্থান করে বা না করে এই রিলেটেড ম্যাথ যতগুলো রয়েছে তোমরা এগুলো করে যাবা। এবং এখানে আমি তোমাদের জন্য কয়েকটা রেফারেন্স রেখেছি, বই থেকে তোমরা 15, 17 এবং 18 নম্বর ম্যাথটা ভালোভাবে করে যাবা। তাহলে তোমাদের এই অধ্যায় থেকে আমি বলবো তোমরা 99% কমন পেয়ে যাবা। অবশ্যই তোমরা ভালোভাবে রিভিশন দিতে হবে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া ম্যাথ করি কিন্তু ম্যাথটা মনে থাকে না। এটার একমাত্র ঔষধ হচ্ছে যে তোমরা ভালোভাবে রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা, তাহলে তোমরা ম্যাথ মনে রাখতে পারবা। আর যদি তোমরা একবার করো তাহলে তো ভুলে যাবা, স্বাভাবিক। তাহলে আজকের মতো তোমাদের এখানেই সমাপ্ত। তোমাদের কাদের কোন বিষয়ে সাজেশন লাগবে তোমরা অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানাবা এবং তোমাদের এক এক করে সবগুলো অধ্যায়ের সাজেশন আমি সাবমিট করে রেখেছি। এসএসসি 2026 এর ফাইনাল সাজেশন এই প্লে লিস্টে গেলেই তোমরা দেখতে পারবা। আমি অবশ্যই তোমাদের এই প্লে লিস্টের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তোমরা এখান থেকে তোমাদের সবগুলো সাজেশন দেখে নিতে পারো। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।